খুব মজা হবে তাই না মা? হ্যাঁ খুব মজা হবে। আগে চলো কেকটা কিনে নিয়ে আসি, তারপর তোমার আব্বুকে সারপ্রাইজ দেব। মা মা ওই দেখো আব্বু। তুমি না খুব দুষ্টু। তাই না? আব্বু আব্বু, ওইটা তোমার আব্বু না, তোমার আব্বুর মতন দেখতে। চলো। তুমি এসো। হ্যাপি বার্থডে। এত কিছু আয়োজন করার কি দরকার ছিল? তোমার বার্থডে আর আমি ঘর সাজাবো না। তুমি বসো তো, আমি মাইকে ডেকে আসি। তোমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়িছে। না না থাক, এখন আর বুড়িকে ডাকতে হবে না। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো। এখানে বসো। বলো কি বলবা? আমি বুঝতে পারছি না কথাগুলো তোমাকে কিভাবে বলবো। আমি জানি তুমি কষ্ট পাবে, কিন্তু আমার কিছু করার নাই। আমি একটা মেয়েকে অনেক ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া বাঁচবো না। তাই তোমাকে ডিভোর্স দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। ডিভোর্স পেপারটা এখানে রেখে গেলাম, সইটা করে দিও। আর আমাকে ছাড়তে তোমার কত টাকা লাগবে সেটাও বলে দিও। একটু দাঁড়াও। আজ 7 বছর হয়ে গেল আমাদের বিয়ে হওয়া। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো। আর তোমার খুশি থাকার কারণ যদি সেই মেয়েটা হয়, তাহলে আমি তোমাকে স্বেচ্ছায় ডিভোর্স দিতে রাজি আছি। ভয় নেই, 1 টাকাও তোমাকে দিতে হবে না। কিন্তু আমার একটা শর্ত আছে। বলো তোমার কি শর্ত? ওকে পাওয়ার জন্য আমি তোমার যে কোনো শর্তে রাজি আছি। তাই না? এত ভালোবাসো ওকে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে 10টা দিন চাই। পারবে আমাকে দিতে? 10টা দিন মানে? তোমার মনে আছে বিয়ের পর প্রথম প্রথম তুমি আমাকে কত ভালোবাসতে? আমি যেখানে যেতে চাইতাম সেইখানেই নিয়ে যেতে। আমি চাই সে আগের মানুষটা আমাকে 10টা দিন সময় দেখ। বলতে পারো এটাই আমার শেষ ইচ্ছা। এই ইচ্ছা? আচ্ছা ঠিক আছে, আমি পূরণ করব। ইচ্ছে পূরণ করবো বলে কোথায় যাচ্ছ? কেকটা কাটো। ভেবে নাও আজ থেকেই সেই 10 দিন শুরু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। কি বাবা, তুমি কাঁদছো? না না এমনি। অত টেনশন করছো কেন? আর তো মাত্র 9টা দিন, তারপরেই তো তোমাকে বউ বানিয়ে আমার বাড়ি নিয়ে যাব। ছাড়ো তো। তুমি জানো ও কিসের জন্য তোমার সাথে 10টা দিন চেয়েছে? আরে জানি গো, বিয়ের পরে সেইভাবে টাইম দিতে পারিনি তো, তাই ডিভোর্সের আগে আমার সাথে 10টা দিন ভালোভাবে কাটাতে চাইছে। তুমি কিচ্ছু জানো না। ওই 10 দিনের মধ্যে তোমাকে ভালোবাসা দেখে এমন মায়া জালে জড়াবে, তুমি আর আমার কাছে ফিরে আসতেই পারবে না। দূর পাগলি, তাই কখনো হয়? ও আমাকে যতই ভালোবাসুক, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। এই 9টা দিন আমার শরীরটা ওইখানে থাকবে, কিন্তু মনটা সবসময় তোমার কাছেই থাকবে। সত্যি? হ্যাঁ গো সত্যি। আমার বাড়ির বউ হয়ে যাওয়ার জন্য রেডি হও। কই গো হলো? হ্যাঁ আসি। বাবা, কি সাজা সেজেছো গো? সাজবো না? এই লাও। এটা কি? আমি এই 9 দিন কোথায় কোথায় ঘুরতে যাব,
তার লিস্ট। কোন নদীর ধারে ঘুরতে যাবা? তোমার মনে আছে বিয়ের 2 দিন পর আমাকে নিয়ে নদীতে ঘুরতে গিয়েছিলে? সেই নদীর ধারে। ও ঠিক আছে চলো। বুড়ি স্কুল থেকে চলে এসছে? বুড়ি আছে নাকি? সকালবেলা ভাই এসেছিল, ভাইয়ের সাথে বুড়িকে পাঠিয়ে দিছি। ও কই গো, আসো খেয়ে নাও। খাবার নিয়ে চলে এসছো? আসছি। এই 10 দিনের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমাকে আর কি কি করতে হবে উপর বলাই জানে। আজ কি রান্না করেছো? তোমার সব থেকে পছন্দের খাবার, ঘি দিয়ে আলু ভাজা আর পালংয়ের শাক দিয়ে কালাইয়ের ডাল। লাও খেয়ে নাও। না না থাক, তোমাকে খাওয়াইতে হবে না, আমি খাসি। ভুলে গেলা আগে যখন মাঠে কাজ করতে আসতাম আমি তোমাকে এইভাবেই খাইয়ে দিতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাও লাও হাকারো হাকারো। আমি আর পাচ্ছি নি, আমার জন্য খাবার লেসছি নাকি? তোমার জন্য খাবার লেসছি, তুমি খাও। কি গো কি ভাবছো? ও কিছু না, খাও। কি গো রান্না না করি এইভাবে বসে আছো যে? চিড়িয়াখানায় ঘুরতে যাবা না? না আজকে থাক, ভালো লাগছে না, অন্যদিন যাব। দেখো তুমি আমার সাথে 10 দিন সময় লিছো, আজ 7 দিন হয়ে গেল। তুমি যাও বা না যাও আমি কিন্তু 10 দিনই দেব। আজ শরীর খারাপ বলে তুমি যাইছো না, এই দিনটা কিন্তু আমি এক্সট্রা দিতে পারবো না। আমি ভালো করে বুঝতে পারি জানো যে তুমি আর আমাকে চাও না। আমি আর তোমাকে কষ্ট দিতে চাইনি। যে দিন আছে সেদিন আমাকে আর কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে না। তুমি আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবা। কি ইচ্ছা বলো? তোমার মনে আছে বিয়ের 2 দিন পর আমার পায়ে মোচ লেগেছিল? হ্যাঁ মনে থাকবে না কেন? তুমি সেদিন যেভাবে আমাকে কোলে তুলে ঘরে নিয়ে গিয়েছিলে না, ঠিক সেভাবেই আমাকে ঘরে লিখে শুয়ে দাও গো না। এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। ঠিক আছে এটাই শেষ তো?